কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড় ধসের ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের ক্যাম্প ১৪-তে একজন, ক্যাম্প ১০-এ ৪ জন, ক্যাম্প ৯-এ একজন বাংলাদেশি সহ ৩ জন, ক্যাম্প ৮-এ একজন এবং ক্যাম্প ১ডব্লিউতে এক নারীর মৃত্যুর ঘটনা ঘটে। বেশি প্রচুর বৃষ্টি হয়ে তো রাত ৩টা পর্যন্ত পাহাড়িয়ান মহৎ করে মাটি হয়ে লামি হয়ে গড় সাল পর্যন্ত জাফি গিয়ে মেডি অসংখ্য মেডি মাটিন বেশি তারপর বাইরে না পারে কিও ঘুমাই পয়সা সাল সেরি হয়ে এখন রকম আল্লাহ ব্যবহার আসে গাছ এবার উঠি লাগে বাইরে যাই ফেলছি তো আর বেগিন আইরো গিয়া করি সাহায্য করে মেডিলে মানুষ উদ্ধার করছে আর শরীরে বেলা কিছু নহ না আর দিয়া না কান তার ফল কমপ্লেন দিতে তো দিয়া না কান তার ফল দিতে নদিন ইয়া দিয়ে দিই বিনা ফলর নদী দেখানো তখন তো এখন তো বেশি ভাঙি তার গজিয়া তৈলে যখন হারানো গেছে ওনারা যে সাহায্য হইলি তৈলে আর যে দূর নিরাপত্তার দিন ভর ওনারা ইয়ানের কানাতে ডোয়াইন গেলা বেশি নিরাপত্তা বেশি জরুরি হয়েছি। পাহাড় ধসের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ শামসুদ্দৌজা। তিনি জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল থেকে একটানা ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। ক্যাম্পের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে রোহিঙ্গাদের সরিয়ে নেওয়া হচ্ছে বলেও জানান শামসুদ্দৌজা। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানবির হোসেন জানিয়েছেন, নিহত এক স্থানীয় পরিবারকে অর্থ সহায়তা দেওয়া হয়েছে এবং পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের সরে যেতে মাইকিং করা হচ্ছে। সকাল থেকে চলা ভারী বর্ষণে আমাদের উখিয়া উপজেলা রোহিঙ্গা ক্যাম্পে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য মতো তার মধ্যে আমাদের ২ জন বাঙালি বলে নিশ্চিত হওয়া গেছে। একজন ক্যাম্প ১৪ সংলগ্ন ১২ বছরের একটি ছেলে। আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা তার পরিবারকে তাৎক্ষণিকভাবে দাফন কাফনের জন্য ১০,০০০ টাকা প্রদান করেছি এবং পরবর্তী সহযোগিতা আমরা প্রদান করব। আর ক্যাম্পের ভিতরে আমাদের সিআইসি স্যার, আমাদের থানা পুলিশ সকল সংশ্লিষ্ট দপ্তরগুলো এখানে উদ্ধার অভিযান পরিচালনা করছে এবং পরবর্তী যে ব্যবস্থা বিশেষ করে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা চাচ্ছি যে আমাদের কোনো প্রাণহানি না ঘটুক, যেহেতু আমাদের উখিয়া উপজেলায় পাহাড় এলাকা আছে এবং এখানে যারা পাহাড়ের পাদদেশে বা পাহাড়ের উপরে বসবাস করছে ঝুঁকিপূর্ণ অবস্থায়, আমরা তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমরা সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহোদয়দের বলেছি যে পর্যাপ্ত পরিমাণে মাইকিং এবং তাদেরকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য। এদিকে কক্সবাজারে গতকাল থেকে টানা ভারী বৃষ্টিপাত হচ্ছে। এ কারণে রোহিঙ্গা ক্যাম্পগুলো পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছে। ক্যাম্পের পাহাড়ি এলাকায় প্রায় ১১ লাখ রোহিঙ্গা বসবাস করছে। নিউজ ডেস্ক, টিটিএন, কক্সবাজার।